3 বছর ধরে ভারতে রয়েছি, এখানে লোকের বাড়িতে কাজ করতাম, লোকের বাড়ি বাড়ি ঘর মোছা বাসন মাজার কাজ করতাম আর দুর্গানগরে থাকতাম। আমাদের বাড়ি বাংলাদেশের যশোরে। সবার কাছে জিজ্ঞাসা করতে করতে এসেছি। ভারতে ঢুকে বাংলার দুর্গানগরে বাড়ি বাড়ি কাজ করতেন এক বাংলাদেশি মহিলা। আমাদের আজ তাক বাংলার ক্যামেরার সামনে সব সত্যি উগড়ে দিলেন। আজ তাক বাংলা একেবারে এক্সক্লুসিভ রিপোর্ট। এক ঝলকে শুনুন ওই মহিলার বক্তব্য। তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি তাপস সেনগুপ্ত। শুনবো। 6 জন একটা বাচ্চা। আচ্ছা, কবে থেকে রয়েছেন এখানে ভারতে? ভারতে আছি তো না 3 বছর। 3 বছরের একটু কম কি বেশি এরকম হবে? কয়েক বছর না, 3 বছর মানে একটু বেশি কি কম এরকম হবে? 3 বছরের কি কাজ করতেন এখানে? আমি বাসায় কাজ করতাম। আমরা গরিব মানুষ। হ্যাঁ, মানে রান্না বান্নার কাজ করতেন? না, ঘর মোছা বাসন। ঘর মোছা বাসন মাজা। কোন অঞ্চলে থাকতেন? দুর্গানগর। দুর্গানগরে থাকতেন। আর কে আছে পরিবারে? পরিবারে ধরো আমরা দুজন। দুজন। এখানে খাওয়া দাওয়া পাচ্ছেন? কোথায়? এখানে না, আমরা তো আজকে সকালে আসছি। আচ্ছা, আপনারা কখন পার হবেন? বাংলাদেশে কোথায় বাড়ি আপনার? কোথায়? আমাদের বাড়ি গ্রাম বুড়িয়াটি, কোথায়? থানা কেশবপুর, জেলা যশোর। যশোরে। আচ্ছা, ওখানে কে আছে পরিবারে? ছেলে মেয়ে আছে। আচ্ছা, এখানে এসেছিলেন ভারতে কিভাবে? দালালের হাত ধরে? না না, তাহলে কিভাবে এসেছিলেন? আমরা নিজেরই এমনি আইছি, সবার কাছে জিজ্ঞাসা করতে করতে এসেছিল। কোন কোন জায়গা দিয়ে ঢুকেছিলেন? কেন ওইটা আমি বলতে মানে এই পারবো না। উত্তর 24 পরগনা দিয়ে এসেছিলেন? মানে আমি চিনিনি তো, হ্যাঁ। কোথায় দিয়ে আসলাম সবার কাছে জিজ্ঞাসা করছি ইন্ডিয়ায় যাব। আর আমার বরের না শরীর খারাপ, ওর ওই সেই টিপি হয়েছে তো, আবার আমি এই কাজ করি ডাক্তার দেখাতাম। আচ্ছা, এখানে ডাক্তার দেখাতে প্রথমে এসেছিলেন? হ্যাঁ, ওই একটা হসপিটাল আছে না, ওই যে মিউনিসিপালিটির হসপিটাল। আচ্ছা, আর ভিসা নিয়ে এসেছিলেন না এমনি চলে এসেছিলেন? না না, আমার কোনো ভিসা না, ভিসা তাহলে তো আমি বাঁচতাম। আচ্ছা, আপনি কি উত্তর 24 পরগনা দিয়ে এসেছিলেন? এই জেলা দিয়ে ঢুকেছিলেন না নদিয়া, মুর্শিদাবাদ, কোথা থেকে ঢুকেছিলেন? এটা আমি বলতে পারছি আপনার না। ওখানে কে কে আছে পরিবারে? ও বাংলাদেশে ছেলে মেয়ে আছে। সে নিজের ছেলে মেয়ে? তারা কি করেন? ছেলে মেয়ে আছে, মেয়ে বিয়ে হয়ে গেছে। আচ্ছা, তো ফিরে যেতে চান এখন? হ্যাঁ, যাচ্ছেন কেন? থাকবো না। এসআইআর এর জন্য? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, 6 জন একটা বাচ্চা। এসআইআর এর আতঙ্কে একে একে ফিরে যাচ্ছেন বাংলাদেশিরা। সীমান্তে ভিড় জমাচ্ছেন তারা। কয়েক সপ্তাহ ধরে বসিরহাট ভারত বাংলাদেশ সীমান্তে স্বরূপনগরের হাকিমপুরে জমায়েতের সেই ছবি ধরা পড়েছে। সেখানে হাজার হাজার বাংলাদেশি সীমান্তে ভিড় করেছেন। আরও একজনের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি তাপস। আসুন শোনাই তিনি কি বলছেন। বাংলাদেশ ফিরবেন? আচ্ছা, কবে এসেছিলেন এখানে? এখন কমাস? কবে এসেছিলেন এখানে ভারতে? ভারতে 2-3 হয়েছে, আমি জানিনি ক বছর আসতা। আচ্ছা, কি কাজ করতেন এখানে? আমরা ময়লার কাজ করি। ময়লা পরিষ্কারে? হ্যাঁ, ময়লা তোলা, ময়লা কুড়া, ফ্ল্যাটে কুড়া, আর ওই ডাউন দেওয়া। আচ্ছা, কোথায় বাড়ি? এখানে কোথায় থাকতেন? আটগুড়া। আটদুরা? আচ্ছা, কি সরকারি কর্পোরেশনের কাজ করতেন? হ্যাঁ। কোন মিউনিসিপ্যালিটি? কোন মিউনিসিপ্যালিটি? আচ্ছা, আপনার সাথে কজন যাচ্ছেন ফেরত? আমরা 3 জন। 3 জন। বাংলাদেশে বাড়ি কোথায়? কোন জেলায় বাড়ি? শ্যামনগর। শ্যামনগর? আচ্ছা, আর আপনার কেন চলে যাচ্ছে? এখানে তো ছিলেন। ও সবাই চলে যেতিস, তার আর কি করবো। এটা কি এসআইআর এর কথা শুনে? হ্যাঁ। কি বলেছে? কেউ কিছু বলেছে? তো আরেক বাংলাদেশি মহিলা তিনি আবার আজ তাক বাংলার সামনে বলেই ফেলেন যে কর্পোরেশনের অধীনে নোংরা ফেলার কাজ করতেন। তবে ভারতে কিভাবে এসেছেন সেই বিষয়ে কিছু বলতে চায়নি বলছেন সেই বাংলাদেশি মহিলা। আমাদের প্রতিনিধি অন্য আরেক মহিলাকে প্রশ্ন করেন তারা কোথাকার বাসিন্দা। তারা বলেন তারা বাংলাদেশের বাসিন্দা, তবে বিগত কয়েক বছর ধরে ভারতে রয়েছেন। তারপর তারা জানায় যে সরকারের রেশন পরিষেবা থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার সবই নাকি পাচ্ছেন। 2 বছর থেকে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। আসুন এবার শোনাই আর কি উঠে এলো। আমাদের প্রতিনিধি তাপস সেনগুপ্তের সঙ্গে কথোপকথনে আর কি বক্তব্য উঠে এলো শুনুন।
লক্ষ্মীর ভান্ডার বা অন্য টাকা পেতেন? লক্ষ্মী ভান্ডার আমার নেই, আমার বয়স্ক ভাতা টাতা বাবা এখানে কিছু নেই, মানে ভোটার কার্ড ছিল না বলে ওই সবগুলো হই। আপনারা কেউ পান রাজ্য সরকারের কোনো? হ্যাঁ আমি রেশন পেয়েছি। রেশন পেয়েছি। হ্যাঁ। আর আর লক্ষ্মী ভান্ডার পেয়েছি। লক্ষ্মীর ভান্ডার পেয়েছি কত বছর ধরে? এই 2 বছর পাচ্ছি। 2 বছর এখনো পাচ্ছেন? না এখন আর দেখছে। তো সেই টাকা কিভাবে ঢুকতো? আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসতো? হ্যাঁ আমার হাজবেন্ডের ব্যাংকে আসতো। হাজবেন্ডের ব্যাংকে আসতো? হাজবেন্ড কোথায়? হাজবেন্ড কিনা আমার কোথায় তা জানি না, এই বাচ্চা দুটো বাচ্চা হলে ফেলে রেখে চলে গেছে এই 3-4 বছর, কোনো খোঁজ খবর রাখে না আমাদের। তাই উনি কি কাজ করেন অন্য কোথাও? সেটা আমি জানি না, খোঁজ খবর নেয় না। খোঁজ খবর নেয় না। ছোট ছিল বাচ্চা, ওদের দেখে চলে গেছে। না, লক্ষ্মীর ভান্ডারের টাকা এখনো আপনার স্বামীর অ্যাকাউন্টে ঢোকে, তো আপনি পান কি করে? আমি পাই না। আপনি পান না, কিন্তু ঢোকে টাকা? হ্যাঁ টাকাটাকে আমি পাই না। আচ্ছা। স্বামীর সঙ্গে এসএমএস আসে মোবাইলে? আমার কাছে তো মোবাইল নেই, মোবাইল নেই। স্বামীর কাছে আছে। হাকিমপুর সীমান্তে, বসিরহাটের এবং বিভিন্ন সীমান্তে কিন্তু প্রচুর মানুষ ইতিমধ্যে ভিড় জমিয়েছেন। তারা কবে এসেছেন কেউ বলতে পারছেন না। আবার অনেকে বলছেন তাদের অনেকের কাছে নাকি আবার ভোটার কার্ডও রয়েছে, ভোটার কার্ডও নাকি তাদের কাছে বানিয়ে দেওয়া হয়েছে, এই কথাও বলতে শোনা যাচ্ছে। কেউ ময়লার কাজ করেন, কেউ আবার বাড়ি বাড়ি বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা, এই সব কিছুর কাজ করেন। কিন্তু আজকে তারা ফিরে যেতে চাইছেন কেন? না এসআইআর এর ভয়ে। কি বলছেন আসুন আরও একজনের বক্তব্য শোনাই। অপেক্ষা করে। ও, কতজন রয়েছেন আপনার পরিবারের? আচ্ছা। আর আচ্ছা, কবে থেকে রয়েছেন এখানে ভারতে? হ্যাঁ 3 বছরের কম কি বেশি এরকম? কয়েক বছর? না 3 বছর বেশি কি কম এরকম। আচ্ছা, কি কি কাজ করতেন এখানে? আমি বাসায় কাজ করতাম। মানে লোকের বাড়ি? হ্যাঁ। মানে রান্না বান্নার কাজ করতেন? না, আচ্ছা, ঘর মোছা বাসন। ঘর মোছা বাসন মাজা। কোন অঞ্চলে থাকতেন? দুর্গানগর। দুর্গানগরে থাকতেন। আর কে আছে পরিবারে? পরিবারে ধরো আমরা দুজন। বাংলাদেশ ফিরবেন? আচ্ছা, কবে এসেছিলেন এখানে? এখন কমাস কবে এসেছিলেন এখানে ভারতে? ভারতে 2-3 হয়েছে, আমি জানি না ক বছর আসতা। আচ্ছা, কি কাজ করতেন এখানে? আমরা ময়লার কাজ করি। ময়লা পরিষ্কারের? ময়লা হ্যাঁ ময়লা তোলা, ময়লা কুড়া, ফ্ল্যাটে কুড়া, আর ওই ডাউন দেওয়া। আচ্ছা, কোথায় বাড়ি এখানে? কোথায় থাকতেন? আটগুড়া। আরদুরা? আচ্ছা, কি সরকারি কর্পোরেশনের কাজ করতেন? হ্যাঁ। কোন মিউনিসিপ্যালিটি? হ্যাঁ কোন মিউনিসিপ্যালিটি? ময়লা ফ্ল্যাটে তো কর্পোরেশনের সরকারি চাকরি করে দেওয়া করবেন আপনি। আচ্ছা, আপনার সাথে কজন যাচ্ছেন ফেরত? আমরা 3 জন। 3 জন। বাংলাদেশে বাড়ি কোথায়? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।